আলিয়া ইউনিভার্সিটি যে অ্যালুমনি একটা ফর্ম হবে এখানে আসতে পেরেছি, এটা সত্যি একটা গর্বের ব্যাপার আমাদের জন্য। আর আলিয়া যে আমাদেরকে শুধুই একটা ডিগ্রি দিয়েছে তাই নয়, এই আলিয়া ইউনিভার্সিটি এসে আমরা পেয়েছি নিজেদের পরিচয়, নিজেদের দিক নির্দেশনা। এবং আমরা এই ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করতে পেরেছি এখানে অ্যাকচুয়ালি আমাদের জন্য, আমাদের একটা আমরা রুরাল এরিয়া থেকে উঠে এসেছি, আমাদের মতো স্টুডেন্টদের জন্য একটা ভালো সরকারি কলেজে এবং একটা কলকাতার মতো জায়গায় থেকে পড়াশোনা করা সত্যিই দুষ্কর ছিল। যদি আলী ইউনিভার্সিটি আমাদের না থাকতো আজকে হয়তো আমরা এই ডিগ্রিগুলো পেতাম না। তো আলী ইউনিভার্সিটি যে আমাদেরকে এত কিছু দিয়েছে, তো আলিয়া ইউনিভার্সিটি আমাদেরও দায়িত্ব আছে আলিয়া ইউনিভার্সিটিকে কিছুটা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার। তো সেই দায়িত্ব নিয়ে আমরা সবাই এখানে এসেছি, সবাই উপস্থিত হয়েছি। তো যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন গঠন হবে সেটা সত্যি বলতে কারো ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, এটা সত্যি একটা ইউনিভার্সিটির যে ডেভেলপমেন্ট, ইউনিভার্সিটি ডেভেলপমেন্টে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা, এইসবের জন্যই আমাদের এখানে আসা। সবাই মিলে আমরা, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই আলিয়া এবং আমরা সবাই আলিয়া পরিবারেরই একটা অংশ। তো আমাদের লক্ষ্য সত্যি বলতে খুবই পরিষ্কার, যে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, আমাদের জুনিয়রদের জন্য নতুন কাজের সুযোগ করে দেওয়া, জুনিয়রদের ক্যারিয়ার কাউন্সিলিং, এইসবই। তো অ্যালুমনি আমাদের যে যোগাযোগ ছিল না এমন নয়, অ্যালুমনি আমাদের সত্যি বলতে 2022 সালে আমি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে আলিয়ার সমস্ত প্রাক্তনীদেরকে এক করে একটা পিকনিক আয়োজন করা। তো সেটা আমরা 2022 সালে করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে জানাতে পারিনি। আমরা খুব হঠাৎ করে সাইকেল টাইম করে একটা করেছিলাম, যেখানে সবাইকে ইনভাইট করা হয়েছিল, প্রায় 70-80 জন মতো এসেছিল। আমরা একটা পিকনিক করেছিলাম এবং তখনই আমরা আলিয়া ডেভেলপমেন্টের জন্য, আলিয়া জুনিয়রদের ক্যারিয়ার কাউন্সিলিং এর জন্য সমস্ত কিছু আলোচনাও সেখানে আমাদের হয়েছিল। এবং তখন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও তৈরি হয়েছিল, প্রায় 600+ মেম্বার অ্যালুমনি ওখানে এখন আছেন। এখনো গর্বের সঙ্গেই বলছি যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে সত্যি বলতে প্রতিদিনই কিছু না কিছু নতুন জব পোস্ট, অ্যাপ্রেন্টিস টাইপের কিছু নতুন নতুন বিভিন্ন যেখানে জবগুলো হয়, ভ্যাকেন্সিগুলো বেরোয়, প্রত্যেক দিনই কেউ না কেউ সেখানে কিছু একটা পোস্ট করে এবং সেখান থেকে অনেকেই উপকৃত হয়। এবং কি প্রাক্তনীরা অনেক কিছু ব্যাপারে ইউনিভার্সিটির সঙ্গে কোনো যোগাযোগ করতে চাইলে কিংবা কিছু ব্যাপারে ইনফরমেশন চাইলে সেখানে তার রিকোয়ারমেন্টটা দেন এবং কেউ না কেউ সেখানে সলভ করে। সেটা এখনো হয়, এমনকি কারো ফিনান্সিয়াল হেল্প, কোনো কারো হয়তো কারো ব্লাড দরকার, কোথাও কোনো মেডিকেল এমার্জেন্সি, সমস্ত কিছুতেই সেখানে কেউ না কেউ কোনোভাবে তাদেরকে হেল্প করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে আমরা সেই অ্যাসোসিয়েশন, সেই যে গ্রুপটাকে নিয়ে আমরা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে যে যোগাযোগ করা, সেই প্ল্যাটফর্মটা আমরা পাইনি, কিংবা ইউনিভার্সিটি যারা প্রেজেন্ট স্টুডেন্ট আছে তাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করব সেই প্ল্যাটফর্মটাও আমরা পাইনি। তো এই যে অ্যালুমনি অ্যাসোসিয়েশন একটা ফর্ম হচ্ছে, আশা করছি এর মাধ্যমে আমরা ইউনিভার্সিটির সঙ্গেও যেমন যোগাযোগটা রাখতে পারবো, তার সঙ্গে একটা জুনিয়রদের সঙ্গেও আমাদের কন্ট্যাক্টটা বাড়বে এবং সত্যি বলতে আমাদের যে উদ্দেশ্য সেটা ইনশাআল্লাহ সফল হবে। তো আমরা বিভিন্ন ব্যাচ, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমরা আজকে এখানে এসেছি। তো আলিয়ান পরিচয় সবাই আমাদেরকে এক করে রেখেছে। তো যে অ্যাসোসিয়েশনের স্বচ্ছতা, ইতিবাচকতা, পারস্পরিক সম্মান সব বজায় থাকুক, এটাই সবার আশা। তো অ্যালুমনি অ্যাসোসিয়েশনের অংশ হিসাবে আমাদের রেজিস্ট্রার স্যার যেমন বললেন যে এই ক্যাম্পাস থেকেই 7 জনের নাম প্রতিনিধি ঘোষণা করতে। তো একটা প্রাথমিকভাবে একটা ডিসকাশনের মাধ্যমে একটা 7 জনের নাম আমি ঘোষণা করছি। ওকে, কি জমা দেবো? না, আচ্ছা, ওকে, ঠিক স্যার, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো যাই হোক, যে 7 জনের নাম ঘোষণা হবে, আশা করি সবাইকে অনুরোধ করব যে সবাই সহযোগিতা করবেন, সকলে মিলে একসঙ্গে থাকবেন, শক্তিশালী এবং কার্যকর একটা অ্যালুমনি ফর্ম হোক। তাতে আমাদের ইউনিভার্সিটির গর্ব হবে, ইউনিভার্সিটির গর্ব বাড়বে। সবাই ইতিবাচক থাকুন, সবাই নিজেদের মধ্যে সংযুক্ত থাকুন বিশ্ববিদ্যালয় এবং শিক্ষার্থীদের উন্নয়নে।
আমাদের যাত্রাকে এগিয়ে নিয়ে চলুন, এই কামনাই রাখবো। যাই হোক, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।